আজকে আমি এইভাবে মাখিয়ে মুরগির মাংস চলাবো। তো চালানোর আগে একটু ভুনা ভাত করে নিয়েছি। এটা আমার খুব খেতে ভালো লাগছে, প্রতিদিন আমি খাচ্ছি। মানে কিছু খাচ্ছি না, জিলাপি ফলমূল খাচ্ছি আর এটা খাচ্ছি, মানে আত্মা ভরেই খাচ্ছি। আর ভাত টাত খেলে মন ভরে ভাত খেতে পারছি না, পেটও হচ্ছে না, আমার জান খারাপ হচ্ছে, তো এটা খেয়ে একটু ভালো লাগছে। তাই এখন দেখবো সব কিছু ময় মশলা দিয়ে, পেঁয়াজ আর আদা রসুন দিয়েছি, এখন ময় মশলা দেবো। সব ময় মশলা, তেজপাতা, গরম মশলা, আদা রসুন যা যা লাগে সব কিছু দিয়ে দিয়েছি। এখন এই যে চুলা জোরে করে দিলাম, এখন আমি লাগবো। আজকে পেঁয়াজ ভেজে দিলাম না, এভাবে রান্না করছি। একটু মাখিয়ে নিলাম, সুন্দর করে হয়েছে। এত পানি দিয়ে দিলাম একেবারে। আজকে আমার খুব মন খারাপ। আমার স্বামী এখন বলছে বিদেশ থেকে চলে আসবে দরখাস্ত দিয়ে। বলেন তো, এখনও বাড়ি হলো না, কিছু হলো না। কত কষ্ট করে সংসারটাকে চালাচ্ছি, এখন যদি বাড়ি ঘরে যদি নাই হয়, তো সারা জীবন কি আমি ভাড়া বাড়িতেই থাকবো বলেন? বিদেশ থেকে এসে কী কাজ করবে বলেন তো? বয়স তো হয়েছে, কিছু ভালো লাগছে না, মনটা খুব খারাপ। তো যাই হোক, দোয়া করেন আমার স্বামীর জন্য, যেন সুস্থ থাকে, ভালো থাকে। এটাই আল্লাহর কাছে আশা করি, আর কি বলবো। হায়াত দাস করে যেন আল্লাহ। স্বামী ছাড়া তো পৃথিবীতে আমাদের কেউ নাই, স্বামী একমাত্র অবলম্বন আমার। আজকে তুমি কোথায় আছো আরাফা? আজকে আজকে বাজারে যাচ্ছি। কার জন্য? চাউলে আটির জন্য আর তোমার জন্য। তাই? আমি একটা জুতা কিনবো, ভালো লাগলে নিব, আর ভালো লাগলে নিব না। চামলির মার্কেট করে চলে আসবো, যদি ভালো লাগে তো নিব। তো অবশ্যই দেখতে পাবেন আমি কি নিলাম কি নিলাম না। এদের সব কিছুই হয়েছে, শুধু জুতাটাই হয়নি, তো জুতাটাই নিতে যাব। তো চ্যামেলি, আরাফা, আমি যাচ্ছি বাজারে। দেখতে পাচ্ছেন রাত্রেবেলায় যাচ্ছি, ইফতারি করে টুরে যাচ্ছি। আর পাশের বাড়িতে বাচ্চা মারা গেছে, সেই কারণে হচ্ছে মিলাদ হয়েছে, সে মিলাদের সম্মানোজন যাচ্ছে। এই তো সব রাস্তার ধারে রিস্কার জন্য দাঁড়িয়ে আছে, আমরাও যাচ্ছি। এই তো এখন রিস্কায় উঠে যাব। রাতের বেলা কত সুন্দর লাগছে, দেখতো রিস্কা। তো রিক্সা পেলাম না, সেজন্য অটোতে উঠে গেলাম। অটোতে করে যাচ্ছি সরাসরি বাজার। এই যে অটোওয়ালা, চলে আসলাম বাইপাস স্টেশন। বাজার বাজার চলে আসলাম সবজি পট্টি। হ্যাঁ হ্যাঁ, চলে আসলাম বাজারে। আমার বেটিকে ধর, আমার বেটি পিছনে পড়ে গেছে। হ্যাঁ, আড্ডি বাজারে হচ্ছে কাঁচামালের সব দোকানের দিকে চলে এসেছি। চালেরা এদিকে ঢুকবি না, সামনে তো ঢুকবি। সব সব ছেলেদের দোকান।
কসমেটিকের দোকানের সামনে চলে আসলাম। এদিক ব্যাগের দোকান, সব ব্যাগের দোকান, ব্যাগ ভর্তি, শুধু এখানে ব্যাগই পাওয়া যায়। এইগুলা সব পাইকারি দোকান, দেখতে তো পাচ্ছেন, সব পাইকারি দোকান। তো এই দোকানে চলে আসলাম। ঘুরেন দেখেন তাহলে বুঝতে পারবেন। ছবি তুলেন না, ছবি তুলেন। তো পাইকারি দোকান থেকে চলে যাচ্ছি। কসমেটিক, অনেক সুন্দর। একটা ফল দেখেছি আমি, তো ফলটা কেমন সেটা আমি একটা টেস্ট করে দেখবো। মানে খাবে না? এই যে খেজুর নিয়ে নিলাম। কাপড় পট্টিতে চলে আসলাম। এগুলো শুধু শাড়ি আর শাড়ি। মানে আরেকটা আছে, তাড়াতাড়ি আসেন, সবার ছবি তুলে নেন আমাদের ফেসবুকে। স্যান্ডেল পট্টিতে চলে আসলাম। চলে এলাম গলির ভিতরে। ভাই যান ভিতরে যান। হ্যাঁ দেখেন তো, একটু চেক দেন। হয়ে গেল বাজার করা। তো কী কী নিলাম সেটা তো অবশ্যই বাড়িতে যেয়ে দেখাবো। তো এখন বাসার দিকে যাচ্ছি। এই যে এই জায়গাটা দেখেন কত সুন্দর শহীদ মিনার করেছে। আসবো আসবো, রাজশাহী কেন্দ্র শহীদ মিনার। ও অনেক সুন্দর করেছে। বাজারের সামনে দেখেন। সব সাজিয়েছে দেখছেন, লাইটিং করেছে, লাইটিং। যেতে কত মজা, মসজিদটা দেখেন। চলে আসলাম টিবু পুকুর, টিবি হাসপাতাল। আসলে অন্ধকারে কত সুন্দর লাগছে দেখেন, কত মজা। আর এটা দেখেন টিবি পুকুরটা কি অবস্থা। সব ফুচকা খাতে রোজা রমজানের দিন নামাজ কালাম পড়াবার দিয়ে। দেখছেন পুকুরটা দেখা যাচ্ছে না। চলে আসলাম স্টেশন বাইপাস। হ্যাঁ পার্টি অফিসে সব বসে আছে, সব এতে চলে আসলাম বাইপাস স্টেশন। বাইপাস চলে আসলাম। এখন সোজা চলে যাব মোল্লাপাড়া। কতই না মজা লাগছে দেখতে, রাতের বেলায় কত মজা লাগছে। এই তো বাড়ির কান্ঠায় চলে আসলাম বাজার টাজার করে। সেই জায়গাতে আবার চলে আসলাম। এই তো চলে আসলাম বাড়িতে। টান টানা টান।
কত মশা, হ্যাঁ দেখেন কত মশা আমার ইয়াতে। এত জুতা কিনতে গেছিলাম, দেখেন এটা হচ্ছে চামেলি কিনেছে, কত সুন্দর দেখেন, দেখছেন আমি চয়েস করলাম। এই তো একটু উঁচু নেওয়া হয়েছে, বোরকার সাথে পরবে সে কারণে, অনেক সুন্দর দেখছেন। আর আমি নিয়েছি জুতা, কারণ আমি জুতাই পরি, আমি হিল টিল পরি না, তাই এই জুতা নিয়েছি। এই যে এই জুতা নিয়েছি। তো আমি এই জুতাটাই নিয়েছি। কেমন হয়েছে আমার জুতা? আচ্ছা, আমি জুতাটা অনেক সুন্দর, অনেক কিউট। দেখ, আর চামেলি সুন্দর একটা 3 পিস নিয়েছে, বার করো চামেলি। এই তো অনেক সুন্দর কালার। এই যে, আর এটা উন্নাটা বেশি সুন্দর। আমার লাইটটা হলো মিটমিটা, তো ওই জন্য মিটমিট করছি। অনেক সুন্দর উন্নাটা দেখেন, উন্নাতে কাজ, ছোট ছোট কাজ করা দেখেন, এমব্রয়ডারি করা। এটার সাথে জামাটারও তাই দেখেন, পুরোটা কাজ করা, অনেক সুন্দর। এটা হাতে দিতে পারবে না? হ্যাঁ 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 হবে, এটা হাতে দিবা, এটা ভালো লাগবে দেখতে। দেখেন অনেক বড়, হ্যাঁ, এত হ্যাঁ। বড় তো লাগবে না। রাবু বললো না যে আপনার 3 পিস থেকে আমার বেটার ফতোয়া করবো। বলছে শুনো, আমার যাবে টুঙ্গা মুঙ্গা করো না, তোমার বেটাকে ফতোয়া করে দিও, ভালো কথা। হ্যাঁ, কাপড় বেচলে ফতোয়া করিয়ে দিও, আমার কোনো সমস্যা নেই, কিন্তু চুঙ্গা মুঙ্গা করো না আমার জামা। এই তো সুন্দর। এটা এভাবে এখানে লাগিয়ে দিবে, হুম, জোর লাগবে তা না। কেমন লাগলো আমাদের বাজার স্যান্ডেল আর জুতা আর হচ্ছে চামেলি 3 পিসটা কেমন লাগলো? কালারটা অনেক সুন্দর না? যে দেখতে থাকুন কি হয় না হয়। এই তো দেখেন কত সুন্দর লাগছে। আরে এটা উন্না, দেখেন কত সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে কালারটা। মানে আমার লাইটটা মিটমিটা, তো ওই জন্য দেখতে ভালো লাগছে না, একটু দিনের বেলায় অনেক সুন্দর লাগবে। একটু জুতাটা পরে দেখে দে। এর তো জুতাটা কত সুন্দর লাগছে দেখেন, পায়ে অনেক সুন্দর লাগছে না? বুবু আমার ঈদে ফাটাফাটি হয়ে গেছে এবার ঈদ। কিন্তু আমি শাশুড়ি আম্মা। কিন্তু হলো শাশুড়ি আম্মা, নানি মনে হচ্ছে নানি। আসলে কিন্তু ওর ক্লাস 8-এ পরে একটা ছেলে আছে, ইন্টার না অনার্সে পরে, ইন্টারের পরে একটা মেয়ে আছে, সেই মেয়ের বিয়ে হয়ে একটা বাচ্চাও আছে দেখে মনে হচ্ছে, তাই ভাবছি যে আর আবার বিয়ে শাদি দিবে একটা। এই কিন্তু বিধবা, স্বামী নাই, বুঝছেন তো, একটা ভালো একটা ইয়া খুঁজছি, পাত্র খুঁজছি, যদি ভালো হয় তো দিয়ে দেবো। আপনারা দেখেন, হ্যাঁ, যদি আমার আন্টিকে পছন্দ হয়, আমার আন্টির নম্বরে যোগাযোগ করবেন। একটু জ্বালা হয়। দিয়ে আবার কবে হবে না হবে সে আর ঠিক নেই। আমার চামেলি বুবে এসে আছে, দেখেছেন? দুঃখের বিষয়, আবার এই জুতাটা কি বলবো, এই জুতাটা যে নিয়েছিলাম না, এই জুতাটা হচ্ছে আমার পায়ে প্রচুর ঢিলা হচ্ছে। এখন এই জুতা আমাকে ফেরত দিয়ে আসতে হবে। এই যে জুতাটা, এই যে জুতাটা অনেক সুন্দর ছিল, অনেক কিউট ছিল না, আমার জন্য ভালো সুন্দর ছিল, কিন্তু হচ্ছে আমার পায়ে প্রচুর, মানে ওখানে দেখলাম যে ঠিক আছে বাজারে, এখন বাড়িতে এসে 2টা জুতা পরছি, পরে দিয়ে ফুসফুস করে বাড়িয়ে যায়, তাহলে কেমন লাগে মনটার ভিতরে বলেন? এটা এখন সন্ধ্যের সময় যাই ফেরত দিয়ে আর একটা কোনো জুতা নিয়ে আসতে হবে। আম্মু, আমি একটা কথা বলি, আমার মনে হয় তোমাকে ওটাই দিয়েছে, ওই ছোট সাইজেরটা দেয়নি। আমার মনে হয় ওই জুতাটাই ঘুরে ফিরে দিয়েছে নাকি, আল্লাহ জানে। আমার সেটাই মনে ছোটটা হয়। না, ছোটটা বের করে নিল, আর ওইটা টাইঙ্গে দিল না, দেখলেন না? ও, একটা ছিল। একটা ছিল। এই যে নাটকটা খুব ভাল লাগে, নাটকটা এটা আমাদের গল্প।
ওই নাটকটা একটু হলেও অনেক সুন্দর লাগে, নাটকটা খুব ভালো লাগে। শ্যামিলি এখন ঈদের বাজার টাজার করে খুব মোশানা আছে, আর আমি দুঃখে আছি, আমার জুতাটা খুলে খুলে যাচ্ছি। টেনশনে নাই, আমি টেনশনে আছি টেনশনে আছিস? আচ্ছা ঠিক আছে, যে আমার কিন্তু তো জামা আর জুতা সে সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। টেনশনে আছি কারণ ঈদের বাজার করতে হবে, তারপরে ঈদের পরপরই বিয়ে খেতে হবে, এটাই টেনশন আমি আরো আছি। বিয়ে তো খেতেই হবে, আনন্দ ফুর্তি করলে তো বিয়ে খেতে হবে না? আনন্দ ফুর্তি করলে তো টাকা খরচ দিতেই হবে, টাকা পয়সা খরচ করা লাগবে না? অন্য কেউ হলে আমি যাইতাম না, কিন্তু মেয়ের ঘর তার জন্য যাইতাম, নাহলে আমি যাইতামই না। তাই তো, মেয়ের ঘরে হলে তো যেতেই হবে, কথা হবে না? ঈদের পরপরই, ঈদের পরের দিনে আমার মেয়ে ডাকছে যে তাহলে তোমার কাছে, তুমি তাহলে আমার বাড়িতে কিছুদিন থাকো। হুম। মানে আফসানার কথা যে হলে তোমার কোথাও যাওয়ার জায়গা নাই, তুমি আমার বাড়িতে থাকবা, খাবা, ঘুরবা, খেলবা, এটার জন্য তোমাকে আমি যাইতে দিই না 1 সপ্তাহ ছাড়া। ঠিকই তো, মেয়েরাই তো মায়ের কষ্টটা বুঝে। হ্যাঁ, ও আমি বাজার গেছি, ও রিকশনালি তো হুম। ফোন দিয়ে বলে, তা আমি তো আগে তো বলেনি। আবার কষ্টটাও বুঝে, মায়ের কষ্টটাও বুঝে, দুইটাই। দেখছেন আমার মশাতে কামড়াচ্ছে বললে আমার মেয়ে কয়েল ধরিয়ে নিয়ে এসে এই যখন থুচ্ছে, এতই মশা, মানে গরম সেভে পড়লো না, চারিদিকে শুধু মশা আর মশা, জঙ্গল একটা। জঙ্গল। এত পয় পরিষ্কার করে রাখি তাও জঙ্গল। দেখেন এদের শপিং ব্যাগগুলো কত সুন্দর। হুম, ঢাকা বসুন্ধরা থেকে সব বাজার টাজার করে তো। আমাদের আড্ডি বাজারের আর না, ভালো ভালো হচ্ছে ভালো ভালো জায়গা থেকে এরকম সুন্দর সুন্দর ব্যাগ দেয়, হ্যাঁ দেখ, আড়াহি থেকে, তারপরে হচ্ছে এই ব্যাগগুলোর মধ্যে পানি পড়লেও ভিজবে না। এখন রাগারাগি করবে। আমার মেয়ে কিন্তু সুন্দর করে নাচতে পারে, বুঝছেন? দেখেন এমনি নাচছে। ওই মেয়ে নাচছে নাকি অটো চালাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ফেতরা টাকা দিয়ে গা, আমি আগে ভাগে দিয়ে দিয়েছি ওকে, দৌড় মেলাতে ফেতরা টাকাটা দিয়ে দেগা, বলে তুমি দাঁড়াও আমি ফেতরা টাকা দিব, আমি দিয়ে দিয়েছি আগে ভাগে। আমার মেয়ে বিনা গানে বিনা ইয়াতে নাইছে, চিন্তা করেন। হ্যাঁ।